এসবিআই সিএসপি সঞ্চালক বন্ধুদের জন্য একদম সুখবর। নতুন একটি সার্ভিসকে ইতিমধ্যেই কিওস্ক পোর্টালে চালু করা হয়েছে। এইপিএস রেজিস্ট্রেশন এবং ডি রেজিস্ট্রেশন আপনারা খুব সহজেই আপনাদের কিওস্ক পোর্টাল থেকেই এবার থেকে করতে পারবেন। এখানে 4 ধরনের সার্ভিসকে অ্যাড করা হয়েছে। প্রথম যে সার্ভিস রয়েছে এইপিএস রেজিস্ট্রেশন, অর্থাৎ খুব সহজেই আপনি যে কোনো কাস্টমারের এইপিএস রেজিস্ট্রেশন করতে পারবেন। যদি সেটা ডিজেবল থাকে সেক্ষেত্রে সেই অ্যাকাউন্টে আপনি সেটাকে এনেবল করে দিতে পারবেন। এইপিএস এনকোয়ারি খুব সহজে আপনি ইনকোয়ারি করতে পারবেন বা চেক করে নিতে পারবেন তার স্ট্যাটাস যে সেই অ্যাকাউন্টে এইপিএস অ্যাক্টিভ রয়েছে বা ডিঅ্যাক্টিভ রয়েছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ একটি সার্ভিসকে চালু করা হয়েছে এইপিএস মডিফিকেশন। এবার আপনি খুব সহজেই এইপিএস মডিফিকেশন করতে পারবেন। আপনি চাইলে শুধুমাত্র অনলি অন আসটাকে এনেবল করতে পারবেন এবং আপনি চাইলে অন আস এবং অফ আস দুটোকেই এনেবল করতে পারবেন। যদি আপনি সেই অ্যাকাউন্টে শুধুমাত্র অন আস এনেবল করেন সেক্ষেত্রে ওই অ্যাকাউন্ট থেকে শুধুমাত্র অন আস ট্রানজ্যাকশনগুলো হবে, অর্থাৎ অন আসে ট্রানজ্যাকশন হবে, অফ আসে কিন্তু সেই অ্যাকাউন্ট থেকে আর ট্রানজ্যাকশন হবে না। সবথেকে গুরুত্বপূর্ণ আরও একটি সার্ভিস যেটা হচ্ছে যে এবার আপনি অ্যাকাউন্ট সিলেক্ট করে ট্রানজ্যাকশনের লিমিটটাকেও সিলেক্ট করতে পারবেন। আপনি চাইলে খুব সহজে ডি রেজিস্ট্রেশনটিও করতে পারবেন, অর্থাৎ এইপিএস ডিজেবল করতে চাইলে খুব সহজেই এইপিএস ডিজেবলও আপনি খুব সহজেই করতে পারবেন। আমরা অবশ্যই সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেস দেখে নেব। প্রথমত আমাদেরকে সেই সার্ভিসগুলোর মধ্যে যে সার্ভিসটা আপনি এনেবল করতে চান বা ডিজেবল করতে চান সেই সার্ভিসটাকে আমাদেরকে চুজ করতে হবে। তারপরে যে কাজটি করতে হবে, এখানে কাস্টমারের যে আধার নাম্বার বা সিআইএফ নাম্বার সেইটা আমাদেরকে ইনপুট করতে হবে। আধার নাম্বার এবং সিআইএফ নাম্বার ইনপুট করার পরে অবশ্যই কাস্টমারের যে ফিঙ্গার সেটা আমাদেরকে নিতে হবে। নেওয়ার পরে ফার্স্ট আমাদের কাজ হবে, যদি আপনি আধার নাম্বার ইনপুট করেন তাহলে অবশ্যই সেই আধারের যে অ্যাকাউন্ট ম্যাপ রয়েছে অটোমেটিকভাবেই তার সমস্ত ডিটেলসটাই ডিসপ্লেতে শো হবে। আমরা এখানে পরবর্তী স্টেপে চলে আসব। অবশ্যই পরবর্তী স্টেপে যখনই আপনারা এগিয়ে যাবেন এখানে একটি পপ আপ শো হবে, আই এগ্রিতে আপনারা ক্লিক করে দেবেন, দেন এখানে পরবর্তী স্টেপে আপনারা চলে আসবেন। এভাবে খুব সহজেই ফিঙ্গার ডিভাইসের মধ্য দিয়ে আপনারা এইপিএসের যে ট্রানজ্যাকশন বা এইপিএসের যে অ্যাক্টিভেশন বা ডিঅ্যাক্টিভেশনের কাজগুলো করতে পারেন। পরবর্তী স্টেপে যখনই আপনারা এগিয়ে যাবেন এইপিএস অ্যাক্টিভেশন বা ডিঅ্যাক্টিভেশন সম্পূর্ণ সঠিকভাবে সাবমিট হয়ে যাওয়ার পরে এখানে অ্যাকনলেজমেন্ট স্লিপ একটি জেনারেট হবে এবং এই অ্যাকনলেজমেন্ট স্লিপ আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে অবশ্যই কাস্টমারকে দিতে পারবেন। খুবই সুন্দর একটি সার্ভিসকে চালু করা হয়েছে। এবার খুব সহজে আপনারা আপনাদের কিওস্ক পোর্টাল থেকে এইপিএস অ্যাক্টিভেশন, ডিঅ্যাক্টিভেশন এবং মডিফাই এবং লিমিট এই সমস্ত কিছুই আপনারা আপনাদের কিওস্ক পোর্টাল থেকে খুব সহজেই করতে পারবেন।